হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে যাচ্ছি আমার দিদির ছেলের সুন্নাতে, বাগবাড়ি লক্ষ্মীপুর। সেখানে যাওয়ার জন্য প্রথমে তো রেডি হতেই হবে। আমার ছেলে জুতো পরার পর যা খুশি হয় যাবার জন্যে, বলার কথাই না। আমি আমার মেয়ে রেডি হওয়ার পরে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমি বাবার বাড়িতে আছি। আমার মেয়ে, সব বোন, মা সবাই একসঙ্গে যাচ্ছি। আমরা টোটোতে যাতায়াত করছি, কারণ গাড়িতে এতজন হবে না, কারণ আমরা সদস্য অনেক। আমার ছেলে মজা পায় যখন আমরা এভাবে যাতায়াত করি। আমার মার ব্যাপারটা আলাদাই হয়ে যায় তখন। আর আমরা সামনে যেহেতু যাই, আর আমাদের যদুপুর স্ট্যান্ডে আমার দিদিকে আমরা নিয়ে নিই। প্রতিবারই এরকমই একটা কিছু হয়, খুব মজা হয়। হঠাৎ করে গিয়ে সবাইকে পাওয়ার পর আলাদা একটা অনুভূতি হয় নিজের মনের মধ্যে। তারপরে পৌঁছানোর পর আমার মা তার লাতির সঙ্গে অনেক মজা করলো। এবার চলে গেছি আমরা প্যান্ডেলে, যেখানে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া তো করতেই হবে। আমার ছেলে শুধু বেগুনির অপেক্ষা। বেগুনি খেতে যে ওর কতটাই মজা লাগে কি বলবো। আমার পাশে ছিল আমার ছোট বোন, আমার ছেলে, আমি। এবার চলে এসছে আমার ছেলের জিনিস, বেগুনি। এবার সে বেগুনিটাই সে তৃপ্তি করে খাবে, আর আমাকে একটু বেঁচে থাকার সুযোগ করে দেবে। চলে এলো সাথে ভাত, ভাতের উপরে ডাল। খাবারটা কিন্তু টেস্টিই ছিল। তারপরে ছিল একটা পনির দিয়ে সব মিক্স সবজি। আর আমি যেহেতু অন্য কোনো মাংস খাই না, তার জন্যে চিকেন। খাওয়ার পরে শেষ পাতে চলে এলো আমাদের টক। খাওয়া দাওয়া হওয়ার পর আমার মেয়ে তার উকিল দাদার সঙ্গে ঘুরছে। উকিল দাদার সঙ্গে যা ওর মজা হয়, অনেক ভালোবাসে। তারপরে এবার বাড়ি যাবার পালা। দেখলাম ফুচকা না খেলে